আমাদের দেশের বন্ধু জুলাই যোদ্ধা আল্লাহ ওসমান হাদি বিদায় হইয়া গেছে। আল্লাহ তুমি তারে মাফ করিও। একমাত্র দেশের মোহাম্মতে, জাতির মোহাম্মতে জীবনটারে মিলাইয়া দিল। কোন অন্যায়ের কাছে মাথা নত করে না। আল্লাহ তার শোকাহত পরিবারকে সবরে জামিল এখতিয়ার করার তৌফিক দিয়া দাও। আল্লাহ যারা তাকে হত্যা করছে কপাল পোড়াদের আল্লাহ উচিত শিক্ষা, উচিত শাস্তির ব্যবস্থা করিয়া দাও। আল্লাহর সাথে যারা ষড়যন্ত্রে লিপ্ত আছে কপাল পোড়া ষড়যন্ত্রকারী আমাকারু আমাকার আল্লাহ আল্লাহ খয়রুল মাকিরিন, সব ষড়যন্ত্রকারীকে তুমি ধ্বংস করিয়া দাও। সব ষড়যন্ত্র তুমি ধ্বংস করিয়া দাও। আল্লাহ আমার দেশের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র চলতেছে, ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র চলতেছে, মুসলমানের বিরুদ্ধে ষড়যন্ত্র চলতেছে। দেশি বিদেশি সকল ষড়যন্ত্র তুমি ধ্বংস করিয়া দাও। আমাদের মুসলমানদেরকে ইসলামের পক্ষে থাকার তৌফিক দিয়া দাও। দেশের পক্ষে, মানবতার পক্ষে, ইসলামের পক্ষে ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিয়া ওয়ালা তাফাররাকু, আমাদেরকে এক হইয়া তোমার রশি ধরার তৌফিক দিয়া দাও। আল্লাহ আল্লাহ এই মাদ্রাসা, যেই মাদ্রাসাকে কেন্দ্র করি আজকে মাহফিলের আয়োজন হয়েছে, মাদ্রাসার সকল হাওয়ায়েজ তোমার গাইবী খাজানা থেকে পুরা করিয়া দাও। এখান থেকে খাঁটি ওয়ারাসাতুল আম্বিয়া তৈয়ার হওয়ার ব্যবস্থা করিয়া দাও। আল্লাহ যে সমস্ত হাফেজ হাফেজা ছাত্রীরা ছাত্ররা আল্লাহ 30 পারা কোরআনের হাফেজ হইয়া গেল, আল্লাহ এটা ওদের সিনার ভিতরে হেফাজত করার তৌফিক দিয়া দাও। এই অনুযায়ী আমল করার তৌফিক দিয়া দাও। যাদের চেষ্টায়, যাদের উসিলায়, যাদের অর্থে, যাদের মেধায়, যাদের শ্রমে আল্লাহ মাদ্রাসা চলতেছে, হাফেজ আলেম হইতেছে, তাদের সকলকে দুনিয়া আখিরাতে তুমি সম্মানিত করিয়া দিও মাওলা। তাহলে বোঝা গেল ঈমান ছাড়া আমলের কোনো মূল্য বাইরে। কাফের মুশরিক বেঈমান নাফরমান আবু জেহেল বলেন, আবু লাহাব বলেন, উতবা বলেন, সাইবা বলেন, এরাও তো ভালো ভালো অনেক কাজ করছে না? সবই খারাপ করছে, ভালো কাজ করে না? কাফের মুশরিকেরা ভালো কাজ করে না? কথা কয় না? মানুষের রাস্তাঘাট বানিয়ে দেয়, টাকা পয়সা দিয়ে সাহায্য করে, হসপিটাল বানাইয়া দেয়, ঘর বানাইয়া দেয়, ঔষধ দেয়। এগুলোকে ইবাদত না? ইবাদত না? কথা কয় না? সওয়াবের কাজ না গুনার কাজ? এই সওয়াবের বিনিময়ে কিয়ামতের ময়দানে আল্লাহর দরবারে কিছু পাইবে? কারণ কি? জোরে কম। তাহলে বোঝা গেল বাবা, এই সমস্ত ভালো কাজের ফলাফল নির্ভর করে ঈমানের উপরে। সমস্ত আমলের ফলাফল নির্ভর করে কিসের উপরে? এই জন্য আমাদের ঈমানটা সবসময় ঠিক রাখতে হবে। রাজি আছেন ইনশাআল্লাহ? আর ঈমান বলা হয়, 3 জিনিসকে বলা হয় ঈমান। 3 জিনিসের সমন্বয় হলো ঈমান। অনেকগুলো অর্গানের সমন্বয় একটা মানুষ, হার্ট, লাংস, কিডনি, ফুসফুস, ভাল্ব, প্যানক্রিয়াস, এরকম অনেকগুলো অর্গান মিললে একটা মানুষ। শুধু হার্টের নাম মানুষ? কথা কয় না? শুধু লাংসের নাম মানুষ? সব কিছু মিললেই হইল মানুষ। কথা ঠিক না? ঠিক তদ্রুপ শুধু ঈমান 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 বললেই ঈমান দ্বারা হওয়া যায় না। 3টা জিনিস মিললে হইল ঈমান। কয়টা জিনিস? ইকরার বিল লিসান, তাসদিক বিল জানান, আমাল বিল আরকান। মুখে স্বীকার করা, অন্তরে বিশ্বাস করা, আর কাজে কর্মে আমলে কি পরিণত করবেন? ইহুদি খ্রিস্টানের কাম, তাদের আদর্শ? কথা কয় না? না আল্লাহ এবং আল্লাহ রসুলের আদর্শ? মুখে বললেন আমি আল্লাহকে বিশ্বাস করি, আল্লাহ নবীকে আমি মহব্বত করি, আল্লাহ নবী আমার নবী, কিন্তু কাজে কর্মে আল্লাহ নবীর বিরোধিতা করেন, আল্লাহ পাকের আদর্শ আইনের বিরোধিতা করেন, ইমানদার হওয়া খুব ভালো করে বুঝতে হবে। শুধু মুখে বললে আর অন্তরে বিশ্বাস করলে যদি ইমানদার হইতো, তাহলে ভাইরা আবু জেহেল, আবু লাহাব এরাও তো আল্লাহরে বিশ্বাস করত, সৃষ্টিকর্তা বিশ্বাস করত, আল্লাহ নবীরে বিশ্বাস করত, করতো না? ইবলিসও তো আল্লাহরে বিশ্বাস করতো না? করতো না? কথা কয় না? আচ্ছা, কাদিয়ানীদেরকে আমরা যে কাফের বলি, কাদিয়ানীরা নামাজ পড়ে না? কথা কয় না? তারা আল্লাহরে বিশ্বাস করে না? কোরআন বিশ্বাস করে না? সবই তো বিশ্বাস করে। এক জায়গায় একটু ভেজাল। কয় জায়গায় ভেজাল? কয় জায়গায় লাগে? বোঝেন নাই? ভালো একটা উদাহরণ দিয়ে বুঝি। আচ্ছা ধরেন
আমার হাতে একটা নোট দেখা যায়, এটা কত টাকার নোট? কত কর? সব জায়গায় ঠিক আছে, সব জায়গায় ঠিক, সব মেলে, লেখা টেখা সব। এক জায়গায় একটু মেলে না, 99 জায়গায় মেলছে, খালি এক জায়গায় একটু মেলে না। এটা কি ঠিক আছে না 2 নম্বর? 1 নম্বর না 2 নম্বর? কারণ কি? এক জায়গায় ত্রুটি হইতে 2 নম্বর হয়ে গেছে। তা আপনি সব মানবেন, সব শুনবেন, কিন্তু আল্লাহর আইন, আল্লাহর আদর্শ মানবেন না। আপনি আব্রাহাম লিঙ্কনের আদর্শ মানবেন, আপনি মাউসুদুনের আদর্শ মানবেন, আপনি জেনার আদর্শের পক্ষে কাজ করবেন, আপনি মদের আদর্শের পক্ষে কাজ করবেন, বেপরদার আদর্শের পক্ষে কাজ করবেন, আর মুখে বলবেন আমি ইমানদার, আমি মুসলমান। আপনি ইমানদার হইতে পারেন? জোরে কোন পারেন? কাজী বাবা, শুধু মুখে স্বীকার করা, অন্তর বিশ্বাস করেন আমি ইমানদার না, কাজে কর্মে আমলে প্রমাণ করতে হবে আমি আল্লাহ এবং আল্লাহ রসুলের সৈনিক, আমি আমেরিকার ইহুদি খ্রিস্টানের সৈনিক না। মনে থাকবে ইনশাআল্লাহ। আবু জাহেলকে একবার ঘরের দরজা বন্ধ করে জিজ্ঞেস করছিল তার এক দোস্ত। অনেক লম্বা কথা, আমি সংক্ষেপে বলতেছি, যেহেতু রাত্র অনেক হয়ে গেছে, আপনাদের অনেকে বিরক্ত মনে হয় লাগতেছে। কি বলবো? একটু অল্প সময় শেষ করতেছি। জিজ্ঞেস করে, দোস্ত তোমার কাছে একটা কথা জিজ্ঞেস করতে মনে চায় আমার অনেকদিন যাবত, তুমি সত্য কথা বলবা, তাহলে আমি জিজ্ঞেস করবো। বলে হ্যাঁ দোস্ত কি বলো, তুমি তো আমার ছোটবেলার বন্ধু, যা জিজ্ঞেস করবো সবই সত্য বন্ধু। ঘরের ভিতরে ভাই একা একা জিজ্ঞেস করে, দোস্ত এই যে আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ, সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সে যে কোরআনুল কারীমের কথা বলে, ওয়াহদানিয়তের কথা বলে, সে নবী দাবি করে, এ ব্যাপারে তোমার কি মত? সে কি মিথ্যা বলতেছে না সত্য বলতেছে? তখন আবু জাহেল বলে, দোস্ত এই মুহাম্মদকে তো ছোটবেলা থেকে আমরা চিনি, সে যে সত্য নবী এটা তো তার মুজিজা দিয়ে সেটা প্রমাণ হয়ে গেছে, আর সে তো জীবনে কোনোদিন মিথ্যা কথা বলার কোনো প্রমাণ তার থেকে নাই। আর আল্লাহ যে একজন আছে সৃষ্টিকর্তা, তেমনি আমরা বিশ্বাস করি। কি কথা ঠিক না? তার কাছে সৃষ্টিকর্তা বিশ্বাস করতো, কিন্তু লাত উজ্জা বিভিন্ন মূর্তি পূজা করতো, অগ্নি পূজা ভিন্ন জিনিস, কিন্তু সৃষ্টিকর্তা বিশ্বাস করতো। কথা ঠিক না? এই কথা বলার পরে আর কোরআনুল কারীমের ব্যাপারে বলছে যে এই কিতাব উম্মি মুহাম্মদ তো নিজের নামে নিজে লিখতে জানে না, সে তো কোনো পড়ালেখা শেখে না, আলিফ থেকে ইয়া পর্যন্ত লিখতে পারে না, তার দ্বারা এই কিতাব লেখাটা কোনোদিন সম্ভব না। যেই কিতাব হলো সাহিত্যের দিক থেকে শ্রেষ্ঠ, বালাগাত ফাসাহাতের দিক থেকে শ্রেষ্ঠ, আদর্শের দিক থেকে শ্রেষ্ঠ, বিজ্ঞানের দিক থেকে শ্রেষ্ঠ। দুনিয়ার বৈজ্ঞানিকদের বিজ্ঞানী থিওরির ভিতরে, সায়েন্টিফিক থিওরিতে ভুল হয়, কিন্তু কোরআনের কোনো থিওরিতে ভুল আছে? আজ পর্যন্ত ভুল বাড়ি করতে পারছে? মহাকাশ নিয়ে বহুত কথা কোরআনে আছে, স্বাস্থ্য বিজ্ঞান নিয়ে কথা আছে, ভূতত্ত্ব নিয়ে আছে, মহাসমুদ্র নিয়ে কথা আছে। কোন সায়েন্টিফিক, কোন দার্শনিক, কোন বাইরে বৈজ্ঞানিক আজ পর্যন্ত মাওলার কোরআনে সায়েন্স আর দর্শন আর বিজ্ঞানের দিক থেকে কোনো একটা ভুল ধরতে পারে নাই। সুবহানাল্লাহ কইবেন না? তা আবু জাহেল বলতেছে যে এরকম কিতাব এটা মানুষের দ্বারা লেখা সম্ভব না, এটা নিশ্চয়ই আসমানি কিতাব। এই কথা বলার পরে তার দোস্তে ধরছে, দোস্ত তোমার ভিতরে এই কথা, তা তো আগে জানতাম না, তাহলে তুমি মুহাম্মাদের বিরোধিতা করো কেন, তার সাথে শত্রুতা করো কেন, আর হাটে ঘাটে বাজারে দোকানপাটে মানুষের কাছে কথা স্বীকার করো না কেন মুহাম্মদ সত্য নবী? সুবহানাল্লাহ। প্রশ্ন করার পরে আবু জাহেল কইতেছে, দোস্ত সবই বুঝি, কিন্তু এটা যদি স্বীকার করি তাহলে আমার নেতাগিরি থাকবে, সব দিয়ে মুহাম্মাদের নেতা মানবে, আমি যে কাফেরদের বড় নেতা, আমার এত বড় দল, আমার এত ক্ষমতা, এই ক্ষমতা টমতা আর থাকবে, সব দিয়ে মুহাম্মাদের নেতা মানবে। নাউজুবিল্লাহ। আচ্ছা এবার বুঝলে বলেন তো, আবু জাহেলের ভিতরে বিশ্বাস ছিল না? কথা কয় না? তার বাইরে জবানেও স্বীকার করে না, করছে না? করে না? কিন্তু আজীবন আল্লাহর হাবিবের আদর্শের পক্ষ করছে না বিরোধিতা করছে? কেন করছে? কতক্ষণ 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 এই ক্ষমতার লোভে, নেতাগিরির লোভে, দলের লোভে, মাতবাড়ি সর্দারির লোভে। কথা ঠিক না?
এখন বুঝলে বলেন তো, আমাদের সমাজে এরকম আবু জেহেল মার্কা একদল ইমানদার আছে না? না, কি আছে? আছে। জবানে স্বীকার করে, অন্তরেও বিশ্বাস করে, বোঝে সব সব কি করে, কিন্তু কাজে কর্মে কথা কয় না। আছে না? কাজে কর্মে করে আব্রাহাম লিঙ্কনের নেতা মানে, আল্লাহ নবীর নেতা মানে না, ডেমোক্রেসির আদর্শ মানে, ইসলামকে আদর্শ, গণতন্ত্রকে আইন মানে, কিন্তু ইসলামকে আইন, মদিনার সনদ কত কয় না, শরিয়া আইন কতক্ষণ আছে না নাই? ভাইরা মুখে স্বীকার করলো, জবানে স্বীকার করলো, অন্তরে বিশ্বাস করলো, কাজে কর্মে করলো উল্টা। কিসের মহব্বতে করে এগুলা? কত কয় না? এই দুনিয়ার মহাব্বত, ক্ষমতার মহাব্বত, এমপিগিরির মহাব্বত, মন্ত্রীগিরির মহাব্বত, চেয়ারম্যানগিরি, মেম্বারগিরি। চেয়ারম্যান হইতে পারলে তো চাউল চুরি করতে পারবো, কথা কয় না? গরিবের ভিজিটি কার্ড চুরি করবো, কি কাবি খা টিআরসি চুরি করবো, কি আছে না? এরপরে রডের পরিবর্তে বাঁশ দেব, দেশের টাকা বিদেশে পাচার করবো, কথা কয় না? আর যদি ইসলামের পক্ষ করতে যাই, আল্লাহ আল্লাহ রসুলের নেতা মানতে যাই, তাহলে তো আর চেয়ারম্যান মেম্বার হওয়া যাইবে না, এমপি মন্ত্রী হওয়া যাইবে না, সভাপতি হওয়া যাইবে না। কে আছে না নাই? আমার উপর রাগ হইতেছেন? জোরে গণ। তা আপনারা একটু বিচার করেন তো, আবু জেহেল বিশ্বাস করছে, অন্তরে বিশ্বাস করছে, জবানে স্বীকার করছে, আজীবন আল্লাহর হাবিবের বিরোধিতা করছে, নেতাগিরির মহব্বতে, ক্ষমতার মহব্বতে। আপনিও জবানে স্বীকার করেন, অন্তরে বিশ্বাস করেন, আজীবন আল্লাহর হাবিবের তরিকার বিরোধিতা করতেছেন, এই ক্ষমতার মহব্বতে আর নেতাগিরির মহব্বতে। তা আবু জেহেল যদি জাহান্নামে যায়, আপনার জায়গা কোথায় হইবে? আবু জেহেল আর আপনার ভিতর পার্থক্য কোথায়? আমার বুঝেই দেন তো, কোনো পার্থক্য আছে? তা আবু জেহেলের জায়গা যদি জাহান্নামে হয়, আমার ওই বন্ধুদের জায়গা হবে কোথায়? কাজী বাবা কি করতেছি, কোথায় যাইতেছি, হিসাব নিকাশ মিলিয়ে তারপর মাওলার কবরে যান। আমার উপর রাগ এলাম নাই। বাইরে যে কথাগুলো বললাম, অনেকে তো আমার উপরে রাগ হয়েছে মনে মনে, আপনারা অন্যায়, কিন্তু অনেকে হয়েছে, কেন বুঝছে তো আমি কি কইতে চাইছি, কথা কয় না? কিন্তু রাগ হইলে হক কথা বন্ধ করা যাইবে। খাজি ফজিলতের বয়ান করবে, এই আমল করো, ওই সোয়াব, ওই আমল করো, ওই সোয়াব, পাহাড় পরিমাণ সোয়াব, আসমান জমিন বরাবর সোয়াব। এত সোয়াব রাখবেন কই? ইমানের দি তলা ফুটো হয়ে রয়েছে। তো ইমানের তলা ফুটা হইলে ওখানে কোনো সোয়াব জমা হবে? তা কিসের ফজিলতের বয়ান করবো? ইমান তো ঠিক নেই। ইমান যদি ঠিক থাকতো, 92% মুসলমানের দেশে কাফেরের আইন চলতে পারে? জেনার আইনে সমাজটা ভরা, মদের আইনে ভরা, 92% মুসলমান। এই জন্য বাবা পায়ে হাত দিয়ে বলিয়া গেলাম, আমার উপর রাগ অনার যাই করেন, ইমানটা ঠিক করে মাওলার কবরে যাই। এই কথা ঠিক না? আর সব জায়গায় খালি ফজিলতের বয়ান করবো আর হক কথা গোপন রাখবো। আল হক্কু মুররুন, হক কথা তিতে আমি জানি, তারপরে গোপন করা যাবে? কারণ সাকিতু আনিল হককে শয়তানুল আখরাস। হক কথা জানার পরে, বোঝার পরে যেগুলো চুপ থাকে, ওটা হলো গঙ্গা শয়তান। আর এই গঙ্গা শয়তানদের জিব্বা কিয়ামতের ময়দানে জাহান্নামের কেসি দিয়ে কাটবে। তা আপনারা আমার আবার রাগ হইবেন এই চিন্তা করি আমি গঙ্গা শয়তানে কবরে যাব, কথা কয় না? কাজী বাবা পায়ে হাত দিয়ে বলিয়া গেলাম, আপনিও কবরে যাবেন, আমিও কবরে যাব। কি নিয়ে যাইতেছি? এই ধোকাবাজি মুসলমানি মাওলার দরবারে কাজে লাগবে কিনা বুঝিয়া শুনিয়া তারপর মাওলার কবরে যাইয়া, আর কোনো কথা নেই। কি রাজি আছি সব ইনশাআল্লাহ? খাঁটি মুসলমানের কবরে যাইতে রাজি আছি তো ইনশাআল্লাহ? কে কে রাজি আছে? আল্লাহ নারায়ে তাকবীর, আলহামদুলিল্লাহ। সবাই হাত নামাই, সবাই দোয়ায় শরীক হই। আল্লাহুম্মা আমিন। আল্লাহ আল্লাহ যে আলোচনা হয়েছে, আল্লাহ এতক্ষণ বসে তোমার বান্দারা যে আলোচনা শুনছে, আল্লাহ কোনো ভুল ত্রুটি হয়ে থাকলে তুমি মাফ করিয়া দাও, যা কিছু সঠিক হয়েছে তুমি কবুল করিয়া নাও। ইয়া আল্লাহ, সারা দুনিয়ায় ইসলামের উপর এবং মুসলমানদের উপরে ষড়যন্ত্র চলতেছে, আমাকারু আল্লাহু খায়রুল মাকিরিন, সব ষড়যন্ত্র তুমি ধ্বংস করিয়া দাও। আল্লাহ বিশেষ করে আজকে এই মাহফিলের জন্য যারা চেষ্টা করছে, খাটনি করছে, দূর দূরান্ত থেকে, পর্দার আড়াল থেকে যত মা বোনরাও শরীক হয়েছে,
সকলের উপর তোমার খাস রহমত ঢালিয়া দাও। ভাইরা দুই বেটা চোখের পানি ফালাইয়া নিজের গুনার কথা মনে করিয়া একটু মাওলার দরবারে কান্দেন আর মাপ চান। যদি কান্না নাও আসে কান্নার জন্য চেষ্টা করেন, ভান ধরেন, বাহানা করেন। কারণ হাদিসের ভিতরে আসছে ইবুকু ইবুকু ইল্লাম তাবকু ফাতাবাকু, তোমরা কান্দো কান্দো, যদি কান্না না আসে কান্নার ভান করো। মুখটারে ভাঙ্গিয়া সুরিয়া একটু বেকাতারা করিয়া কান্নার জন্য চেষ্টা করো। দেখবা এক সময় আল্লাহর ফজলে করমে চোখে পানি চলিয়ে আসবে। আর যদি মাওলার ভয়ে মাওলার মহাব্বতে চক্ষু দিয়ে পানি বাহির করতে পারো, মাম বাকা মিন খাশিয়াতিল্লাহি ফাকাদ হারামাল্লাহু ওয়া তিলকা আইনা আলান নার। বাবা চোখে পানিওয়ালা বান্দা বান্দিদের উপরে তাৎক্ষণিকভাবে জাহান্নামের আগুনটা হারাম হইয়া যায়। চোখের পানি আমার মাওলায় সহ্য করতে পারে না। এই জন্য ইতিহাস পড়লে দেখবেন পৃথিবীর কোনো অলি চোখে পানি ছাড়া অলি হইতে পারেন নাই। আমার মাওলায় বলছে ফালিয়াদহাকু কলিলান ওয়া লিয়াবকু কাসীরা, হে বান্দা বান্দিরা তোরা বেশি বেশি কান আর কম কম হাস। আমার মাওলার কাছে কান্না বড় পছন্দ, কান্না বড় ভালো লাগে। আল্লাহ ভাইরা আমরা আসলে কপাল পুড়িয়া গেছে, আমাদের চোখে পানি আসতে চায় না। দুনিয়ার চাকরির মোহাব্বতে যদি মানুষ কাঁদতে পারে, সন্তান অসুস্থ হইয়া গেলে, স্ত্রী অসুস্থ হইয়া গেলে যদি মানুষ কাঁদতে পারে, বাইরে পুলিশে ধরলে যদি আসামি কাঁদতে পারে, বাবা ভাই দাবার দিলে যদি সন্তান কাঁদতে পারে, আমার মাওলা কি দুনিয়ার পুলিশের চেয়েও ছোট হইয়া গেল রে বাবা? আমার মাওলার মোহাব্বত কি দুনিয়ার চাকরির চেয়েও কম হইয়া গেল নাকি রে বাবা? আমার মাওলার ভয় মাওলার মোহাব্বতে কেন চোখে পানি আসতে চায় না? মনে রাখবা ভালোবাসার ভয়ের তাকাজা হইল কলিজার ভিতরে জ্বালাপোড়া করা, শরীরের ভিতরে কম্পন সৃষ্টি হওয়া, চোখের ভিতরে পানি আসা। এই হালাত যার ভিতরে নাই, মনে করবা তার কপাল পুড়িয়া গেছে। মাওলার ভালোবাসাও নাই, ভয়ও নাই। আমরা আসলে একটা কপাল পোড়া জাতিতে পরিণত হয়েছি। আল্লাহ আমাদেরকে মাফ করিয়া দাও। আল্লাহ ধানের সাথে যেরকম সিটা বিক্রি হইয়া যায়, ভালো ফলগুলোর সাথে পচা ফলগুলাও বিক্রি হইয়া যায়। আল্লাহ এই মজলিসের দিকে চাইয়া দেখো, একটা ভালো মানুষও কি এখানে নাই? এর মধ্যে যারে তোমার ভালো লাগে তার উসিলায় আমাদের সব খারাপ গুলারে মাফ করিয়া দাও আল্লাহ। বিশেষ করে এই মজলিসে জানি না কার বাবা মা দুনিয়ার থেকে বিদায় হইয়া গেছে, আমার মতো মাও নাই, বাবাও নাই, মাও কবরে, বাবাও কবরে। আল্লাহ আমরা দোয়া করলাম বাপ মা, দাদা দাদি, নানা নানি, ভাই বন্ধু, স্ত্রী পুত্র পরিজন, ওস্তাদ সাগরিদ, প্রিয়জন, আত্মীয় স্বজন, যার যত প্রিয়জনেরা কবরে আছে, সকলে কবরগুলা বেহেশতের বাগান বানাইয়া দাও আল্লাহ। একটু আগে খবর পাইলাম